আজ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে একটুখানি করি। এটা হেসো না কিন্তু তোমরা, আমার একদম হাত টাত ওঠে না, হাত পা ওঠে না, তাও আমি একটু চেষ্টা করছি। দেখো এরকম করে ব্যায়াম, কি ব্যায়াম হচ্ছে হাত পা নাড়ানোটাই হচ্ছে তোমার ব্যায়াম। তো এরকম করে একবার আমি রামদেবের যোগা মন্দিরে ভর্তি হয়েছিলাম। তো সেখানে এরকম করে শেখাতো। তো এই দেখো পাটা কিন্তু অনেকেই পারে না এরকম হাত দুটো নিয়ে পায়ের কাছে স্পর্শ করতে, আমার কিন্তু সেটা হয়ে যায়। এরকম করে কোমরটাও দোলাতো, একবার বাম দিকে একবার ডান দিকে, আর ঘাড়টা এরম করে ঘোরানো, এগুলো কিন্তু সবই ব্যায়াম, ছোটোখাটো ব্যায়াম আর কি এগুলো। তো যারা একদমই ভালোভাবে করতে পারে না বয়স্ক, তাদের জন্য এই ব্যায়ামগুলোই আর কি রেখেছে। তো এইভাবেই আর কি ব্যায়ামগুলো করতাম। এদিকে আমি ব্যায়াম করছি আর ওদিকে আমার নাতনি এত হাসছে এত হাসছে, দেখো আমাকে এরকম ক্যালাকালি করা দেখে ও তো প্রচণ্ড হাসছে, মাম্মাম তুমি ক্যালাকালি করছো না? আমি বলছি না, এটাও ব্যায়াম, এদিকে ঘোরানো এদিকে ঘোরানো, এগুলো ব্যায়াম না? তো ওকেও একবার আমি যোগা দিয়েছিলাম, ভর্তি করেছিলাম সেখানে। এমনি যোগাও হতো আবার জিমন্যাস্টিকও হতো। তো জিমন্যাস্টিকের মধ্যেও কোনো কিছুই শিখতে পারিনি, খুব অল্প দিন রেখেছিলাম। আর দেখো এই যে আমাদের এই ঘেঁটি ঘোরানোটা, ঘাড় ব্যথা হলে একবার বাঁ দিকে 5 বার ঘোরাবে, আবার ডান দিকে 5 বার ঘোরাবে, ডানে ঘোরাবে এরকম করে। তারপর হয়তো একবার বাঁ দিকে ঘোরালে একবার ডান দিকে ঘোরালে, এমনি স্ট্রেটভাবে। আবার ঘোরানোটাও 5 বার, সব ব্যায়ামগুলি 5 বার করে করতে হয়। এখন দেখো যারা একদমই দাঁড়াতে টাড়াতে পারে না, দাঁড়িয়ে করতে গেলে হাঁপিয়ে যায়, তারা কিন্তু এরকম চেয়ারে বসে আমাদেরকে এরকম দেখিয়েছিল, চেয়ারে বসে পাটাকে এরকম করবে। চেয়ারে বসে বসেও কিন্তু অনেক রকম ব্যায়াম করা যায়, যাদের শরীর যেরকম তাদের কিন্তু সেভাবেই ব্যায়াম শেখায়। যেখানে ব্যায়ামের ভর্তির জায়গাগুলো শরীর অনুযায়ী শেখায়। কেউ যদি ধরো হাঁটতে না পারে, দাঁড়াতে না পারে, সে কি ব্যায়াম করবে না? করবে তো অবশ্যই। এবার তার অনুযায়ী সে কিভাবে করতে পারবে, তার কিভাবে হাত পা চলবে, সেভাবে কিন্তু তাদের শেখাবে। আর সেই স্টেপগুলোও কিন্তু ভীষণ ভালো। যদিও আমার সবগুলো মনে থাকে না, সবগুলো আমি করতেও পারি না, তবে চেষ্টা করি। আমি কিন্তু হলাসন পারি, কিন্তু এখন আর ভাল লাগে না হাত পা তুলতে। দেখো নাতনিকে একটু শিখিয়েছিলাম, ওকে বললাম তুই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রোল দে, ওই যে ও দিচ্ছে দেখো। মানে ওই সোজা ডিগবাজি আর উল্টো ডিগবাজি, বুঝতে পারলে? এগুলো জিমন্যাস্টিকের ভেতরেই করে। আগে আর্টসটা ভালো পারতো, এখন একদম করে না। ওই জন্য দেখো করলো, একদমই ভালো হলো না। হাতটা আরও ভেতরে পড়া উচিত, অনেকটা দূরে পড়ে গেছে। হলাসনটা আগে সুন্দর হতো, না করলে না হাত পা জাম হয়ে যায়। ছোটো বাচ্চা হলেও কী হবে? তাই দেখো বলছে আমি একটু শুয়ে শুয়ে করে দেখাই যে কীভাবে হাত পাগুলো করতে। আগে তো স্ট্রেচিং করতে পারতে খুব সুন্দর।